এই গাড়িগুলা মহল্লা ভিত্তিক চলবে, সেখানে আমাদের একটা অনুমতি দিন। আমাদের মূল দাবি কিন্তু এখন এটা। এখন আপনাদের দাবি কি আছে আমি জানি না। যদি মহল্লা ভিত্তিক এই গাড়িগুলো চলে, তাতেও আমরা কোন রকমের উপার্জনের মধ্য দিয়ে আমরা চলতে পারবো। আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারবো। এলাকায় কোনো মাস্টারের টাকা দেবো না, এলাকায় কোনো সন্ত্রাসীর টাকা দেবো না, পুলিশের টাকা দেবো না, এলাকার কাউন্সিলরের টাকা দেবো না। কেউ একটি পয়সা যাতে নিতে না পারে, আমরা সেই ব্যবস্থা মাননীয় মেয়রের কাছে আবেদন করবো। এখন যে ব্যবস্থাটা শুরু হয়েছে, আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। যেহেতু এখান থেকে 3 দিন আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয়, যিনি আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, 3 বারের সাধারণ সম্পাদক, তিনি রেডিও এবং টেলিভিশনের সামনে, পত্র পত্রিকার সামনে তিনি বলেছেন যে ব্যাটারি চালিত রিক্সা আগামী কাল থেকে রাজধানীতে চলবে না। এটাই তো আপনারা পেয়েছেন নাকি? এখন সেটার টাইম কিন্তু 1 জুলাই। আমাদের হাতে সময় আছে, আজকে 18 তারিখ, এই মাসের 12 দিন, আগামী মাসের 30 দিন, অর্থাৎ 40-38 দিন সময় আমাদের হাতে আছে। এই 48 দিন সময়ের মধ্যে আমরা সরকারের কাছে কিভাবে আবেদন করতে পারি, কিভাবে নিবেদন করতে পারি, যাতে এই গাড়িগুলো আমরা পরিষ্কার ভাষায় বলবো যে আমাদের এই গাড়িগুলা, যখন আপনারা এই গাড়ি 50টা ছিল, 100 ছিল, 150 ছিল, 200 ছিল, তখন আমাদের সংগঠন আমরা বিরোধিতা করেছিলাম। আজকে লাখে লাখে পরিণত হয়েছে। এই গাড়ি একদিনের ঘোষণায় বন্ধ করা যাবে না। আমার কথা কিন্তু পরিষ্কার। এই যে 8 সালের থেকে আজকে 24 সাল, এতগুলি বছরের মধ্যে এই গাড়িগুলা উৎপাদন হয়েছে। সারা বাংলাদেশে 41 লক্ষ গাড়ি চলে এবং ইতিমধ্যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইলেকট্রিক ভেহিকল চলাচল করার জন্য একটা নীতিমালা তৈরি করেছে এবং সেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সেই গাড়িগুলো চলবে ঢাকার বাইরে। সেখানে আমরা বলেছি ঢাকা মহানগরীতে 10,000 গাড়ি, অর্থাৎ যেটা ইজি বাইক, সেটা মোটিফাইড করে ইলেকট্রিক, এখন যেমন এই যে আপনার সিএনজি পাম্প আছে না, তেলের পাম্প, এইরকম ইলেকট্রিক স্টেশন তৈরি করবে। তৈরি করে সেখানে গাড়ি সারাদিন চলবে, ভরবে, ওখানে যে সুইচ লাগাবে, 5 মিনিট 10 মিনিটের ভিতরে তার গাড়ির ওই ব্যাটারি পরিপূর্ণ হয়ে যাবে, সে আবার ওই ওখানে পয়সা দিয়ে সে গাড়ি চালাবে। অর্থাৎ এটা কিন্তু একটা সাইট। আর আমাদের যে সাইট, আমাদের এই সাইটের এমন একটা সমস্যা তৈরি হয়েছে, সেটি হলো এই ঢাকা মহানগরীতে যে 3 লক্ষ গাড়ি চলাচল করতেছে, এক একটা গাড়িতে 4টে করে ব্যাটারি নাকি? তাহলে 12 লাখ ব্যাটারি না, 3 লাখে 12 লাখ ব্যাটারি। এই 12 লাখ ব্যাটারি 2 মাস 3 মাস পর পর কিন্তু নষ্ট হয়ে যায়। এই ব্যাটারিটা ধ্বংস করার মতো জায়গা এখনো সরকার তৈরি করতে পারে নাই। এই ব্যাটারি যেখানে সেখানে ফেলার কারণে আজকে জলবায়ু পরিবর্তন হয়েছে। জলবায়ু সম্পর্কে আপনারা কেউ জানেন না, আমরাও কিন্তু জানি না। জলবায়ু এমন একটা জিনিস, এই যে খরা চলতেছে না, খরা পর্যন্ত রৌদ্র, তাপমাত্রা, এই তাপমাত্রা কেন হচ্ছে? এই সমস্ত কারণে, এই যে কেমিক্যাল, ব্যাটারিতে কিন্তু কেমিক্যাল, এই সমস্ত কেমিক্যালের কারণে এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। যেমন আজকে আমাদের জলবায়ু মন্ত্রীকে জনাব সাবের হোসেন চৌধুরী আজকে না, আজ থেকে অর্থাৎ 11 সালে তিনি এই জলবায়ু সম্পর্কে এই সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
জাতিসংঘে যখন বক্তব্য উপস্থাপন করেছিলেন এই জলবায়ুর সম্পর্কে আন্তর্জাতিক ফান্ড তৈরি করা হোক, জলবায়ু মোকাবেলা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। জলবায়ুর কিন্তু অনেক কারণ আছে, অর্থাৎ আমি ওইদিকে যাবো না, অন্য এক সময় এই বক্তব্য দেবো আপনাদের মাঝে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, এই যে 12 লক্ষ ব্যাটারি, এই 12 লক্ষ ব্যাটারিতে কিন্তু পরিবেশ নষ্ট করতেছে। অর্থাৎ আমাদের যে দাবি থাকবে, আমাদের সেই দাবির মধ্যে এই যে ব্যাটারি নষ্ট হয়, এই ব্যাটারিগুলো ক্র্যাশ করার জন্য, এই ব্যাটারিগুলো ধ্বংস করার জন্য একটা জায়গা সরকারের কাছে আমরা বরাদ্দ চাবো। কারণ এই ব্যাটারি উন্নত মানের ব্যাটারি যাতে আছে, সেই ব্যাটারি দিয়ে যাতে এই গাড়িগুলো চলতে পারবে। আর একটা কি, এই ব্যাটারি চালিত রিক্সা চলাচলের জন্য নীতিমালা তৈরি করতে হবে। মনে করেন নীতিমালার অবস্থানটা আমি বলি, যেমন মনে করেন আমি 71 নম্বর ওয়ার্ডে বসবাস করি, এই 71 নম্বর ওয়ার্ডে কয়টা গাড়ি চলতে পারে এটা সরকার থেকে সিলিং নির্ধারণ করা লাগবে। 100 চলুক, 200 চলুক, 500 চলুক, একটা সিলিং নির্ধারণ করে দিতে হবে। যেহেতু